মানুষ মারা গেলে ভুলেও 5টি কাজ করবেন না। এই 5টি কাজ আমরা আসলে সচরাচর করে থাকি, অথচ এই 5টি কাজ করার জন্য ইসলাম নিষিদ্ধ করেছেন, এই যে নাজায়েজ করেছেন। মানুষ যখন মারা যাবে ভুলেও এই 5টি কাজ আমরা কখনোই করব না। খবরদার, মানুষ যখন মারা যায় সে কারো ভালো করতে পারে না, খারাপও করতে পারে না। আমরা এই মৃত্যু ব্যক্তিকে নিয়ে অনেক বাড়াবাড়ি করে থাকি, এটা করব না। 1 নম্বর যে ভুলটা আমরা করে থাকি মৃত্যু ব্যক্তিকে নিয়ে, মৃত্যু ব্যক্তির লাশ জানাজার নামাজ এটা দ্রুত সম্পূর্ণ করার জন্য বলেছে, অথচ আমরা এটা করি না। মৃত্যু ব্যক্তি যখন মারা যাবে তার দাফন কাফন জানাজা সম্পূর্ণ তাড়াতাড়ি দ্রুত করতে হয়, অথচ অনেকের এটা আত্মীয় স্বজন দূরে থাকে, ভাই বোন দূরে থাকে, তাদের জন্য অপেক্ষা করতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত সময় অতিবাহিত করা হয়। এটা করা যাবে না। এটা যারা করতেছি অবশ্যই এটা করা যাবে না। দীর্ঘ সময় মৃত্যু ব্যক্তিকে জমিনে রাখা ঠিক নয়, কেননা হাদিস শরীফের মধ্যে আসছে মুমিন বান্দা যখন মারা যায় তখন জান্নাত থেকে ফেরেশতারা এসে তার ওই লাশের চতুর্পাশ থেকে ঘুরতে থাকে এবং বলতে থাকে, বান্দা এই মৃত্যু ব্যক্তির দাফন কাফনটা দ্রুত সম্পূর্ণ করো, আমরা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসে গিয়েছি। সুবহানাল্লাহ। মৃত্যু ব্যক্তিকে নিয়ে 2য় নাম্বার যে ভুলটা আমরা করে থাকি, অথচ নবীজি সেই ভুলটা করতে নিষেধ করেছেন, আমরা বিলাপ করতে থাকি, বুক থাবড়াইতে থাকি, চুল টানতে থাকি, নিজের শরীরের প্রতি নিজে জুলুম করি, নিজের শরীরের প্রতি নিজে কামড়াইতে থাকি। এই যে বিলাপ করতেছি আর আল্লাহকে দোষারোপ করতেছি, এটা করা যাবে না, এটা কখনোই করা যাবে না। মৃত্যু ব্যক্তিকে নিয়ে 3য় নাম্বার যে ভুলটা আমরা করে থাকি, 3য় নাম্বার ভুলটা হচ্ছে মৃত্যু ব্যক্তি যদি শরীয়ত সম্মত কোনো ওসিয়ত করে থাকে, শরীয়ত সম্মত কোনো ওসিয়ত যদি করে যায়, পরিবারবর্গ পরবর্তী ওয়ারিশ যারা আসবে তাদের জন্য ওয়াজিব হয়ে যায় মৃত্যু ব্যক্তির ওসিয়ত পালন করা। কোনো মৃত্যু ব্যক্তি যদি ওসিয়ত করে, আমার 40 বিঘা সম্পত্তি আছে, এর মধ্য থেকে অর্ধেক সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবা, মাদ্রাসায় দান করে দিবা, মসজিদে দান করে দিবা, পরবর্তী ওয়ারিসদের জন্য এটা ওয়াজিব হয়ে যায় তার সম্পত্তির অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। অথচ আমরা এই কাজটা করি না, এই ওসিয়তটা আমরা পালন করতেছি না। মৃত্যু ব্যক্তির 3য় নাম্বার যে ভুল, 4র্থ নাম্বারে যে ভুলটা আমরা করে থাকি সেটি হচ্ছে মানুষ যখন মারা যায় তখন অকাল মৃত্যু বলে আল্লাহকে দোষারোপ করতে থাকি, আহা অমুক ভাইয়ের অকাল মৃত্যু হয়েছে। এবং এতটুকুই নয়, আমরা বিভিন্ন ব্যানারে ব্যানারে রাস্তার কিনারায় 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 আমরা দেখতে পাচ্ছি যে অমুকের অকাল মৃত্যুতে আমরা সকলেই শোকাহত। এটা আমরা করা যাবে না। কারো মৃত্যু অকালে হয় না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, বান্দা যখন মৃত্যু চলে আসে তখন 1 মুহূর্তের জন্য আগানো হয় না, 1 মুহূর্তের জন্য পিছানো হয় না। সুবহানাল্লাহ। মৃত্যু ব্যক্তিকে নিয়ে 5ম নাম্বার যে ভুলটা আমরা করে থাকি, মৃত্যু ব্যক্তি যদি কোনো ঋণ রেখে যায় তাহলে এই ঋণটা আমরা পরিশোধ করি না, অথচ নবীজি বলেছেন মৃত্যু ব্যক্তি যদি কোনো ঋণ রেখে যায় পরবর্তী ওয়ারিসদের জন্য এটা দায়িত্ব হয়ে যায় মৃত্যু ব্যক্তির ঋণ পরিশোধ করা। এজন্য জানাজার পূর্বেই তার ওয়ারিস যারা থাকে, সন্তান সন্ততি যারা থাকে, তাদেরকে নিয়ে তাদেরকে সামনে এসে বলতে হয়, আমার বাবা মারা গেছে, আপনাদের কাছে যদি কেউ কোনো টাকা পেয়ে থাকেন এবং কোনো ঋণ যদি থেকে থাকে আমার কাছে বলবেন, আমি তার দেনা পাওনাগুলো পরিশোধ করব। এই 5টা ভুল আমরা কখনোই করব না। আবার আমি আপনাদের সম্মুখে বলতেছি যে এই 5টা ভুল আমরা করে থাকি। 1 নাম্বার হচ্ছে বিলম্ব করে আমরা জানাজা করি, এটা করা যাবে না। 2য় নাম্বারে আমরা বিলাপ করতে থাকি, বুক থাবড়াতে থাকি, এটাও করা যাবে না। 3য় নাম্বার হচ্ছে আমরা মৃত্যু ব্যক্তি যদি ওসিয়ত করে যায় সেই ওসিয়তটা আমরা পালন করি না, এটাও করা যাবে না। অবশ্যই মৃত্যু ব্যক্তির ওসিয়ত পালন করা অপরিহার্য হয়ে যায়।
চতুর্থ নম্বরে হচ্ছে আমরা অকাল মৃত্যু বলে আল্লাহকে দোষারোপ করতে থাকি, এটাও করা যাবে না। পঞ্চম নম্বরে হচ্ছে মৃত্যু ব্যক্তি যদি কোনো ঋণ রেখে যায় অবশ্যই এই ঋণটা পরিশোধ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলটা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।